রকমের হয়, একটা হচ্ছে গোল কাঠ আর একটা হচ্ছে কলি ছায়া। এটাকে কলি ছায়া বলা হয়, কলি ছায়া বলা হয়। মানে ছকাট এবং কলি ছায়া। কলি ছায়া বিভিন্ন রকম ভাবে আমরা করতে পারি। কেউ 4 কাঠ করে, কেউ 6 কাঠ করে, কেউ 8 কাঠ করে। আমরা যে ছবিটা গড়ে দিয়েছি এই ছবির থেকে 6 কাঠ এবং 8 কাঠ করা যেতে পারে। 4 কাঠের ছায়া বাজারে খুব একটা আমরা দেখতে পাই নাই, 6 কাঠটাই বেশি দেখি। সেই জন্যই 6 কাঠের মেজারমেন্টটা দিচ্ছি এবং এইটা দেখে আমরা এইটার থেকে আপনারা 8 কাঠেরও করতে পারি। ছায়াতে যে মাপটা লাগে সেটা হচ্ছে ঝুল আর কোমর। ঝুল বলতে লম্বা, লম্বার মাপটা লাগে, আর কোমরের মাপ। যখন আপনারা মাপটা নেবেন তখন এটা পুরাতন ছায়ার থেকে মাপ নেবেন। পুরাতন ছায়ার কোমরটা কত আছে তত, আর কত লম্বাটা আছে তত, সেই লম্বাটা মাপটা নেবেন, সেই মাপটাই এখানে নেবেন। তাহলে ঝুল কত আছে 38 ইঞ্চি, আর কোমর কত আছে 36 ইঞ্চি। এবারে একটা কথা এখানে বলে রাখি, 36 কোমরের ছায়াটা হয়, কিন্তু আমরা জানি ছায়াতে মানে আমাদের যে শরীর, সেই শরীরে কোমরে এবং পাছাতে মাপের পার্থক্য থাকে। কোমরের যা মাপ হয়, পাছার মাপ তার থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি কোনো কোনো ক্ষেত্রে বেশি। যদি আপনারা কোনো ব্যক্তির মাপ নিয়ে করেন, যেটা আমি কোমর বলছি সেইটা আপনারা কোনো ব্যক্তির মাপ নিয়ে করলে পাছার মাপ নেবেন। পাছার মাপ, এটা পুরাতন ছায়ার মাপ নিয়েছেন, কোমরের মাপ নেওয়া আছে। তাহলে কোমরের মাপ নেওয়া আছে মানে পাছার মাপে যদি সমান হয় তাহলে কোমরের মাপটা নিশ্চয়ই 4 ইঞ্চি বেশি করা আছে। আর যদি পাছার মাপটা নেন এবং এখানে লেখেন কোমর 36 ইঞ্চি, তাহলে পাছা 36 না কোমর, ক্লিয়ার তো? এবং পাছার মাপ ধরেই কোমরের মাপটা সমান সমান পাছার মাপের সমান করবেন। এই হলো মাপ। এবার একটা ছায়া তৈরি কিন্তু উপকরণ কি কি দেওয়া আছে দেখুন। কাপড় লাগবে, সুতা, কাপড়, কাঁচি, দর্জি চক, মেজারমেন্ট টেপ, শেপ কাট, সেলাই মেশিন, এসব জিনিস। কাপড় কত লাগতে পারে, একটা ছায়া তৈরি করার জন্য কতটা কাপড় লাগতে পারে, এইখানে আমাদের একটা সূত্র দেওয়া আছে, নরমাল সূত্র দেওয়া আছে কাপড়ের হিসাব। যে সূত্রটা, সেই সূত্রটা দেওয়া আছে। সূত্রটা হয় যত ঝুল তার ডবল। ঝুল কত 38, তার ডবল, আর 5 ইঞ্চি বেশি লাগে কোমর পটির জন্য। ঝুলের ডবল আর 5 ইঞ্চি বেশি লাগে কোমর পটির জন্য। যদি আপনি টোটাল কাপড়টার থেকে একদম লাস্টের দিকে, মানে টোটাল কাপড়টার মধ্যে 5 ইঞ্চি লাস্টের দিকে বার করেন, তাহলে ওই হিসাবটা লাগে। আর কেউ যদি পাড়ির দিক থেকে কোমর পটিটা বাই করে দেয়, তাহলে ওই 5 ইঞ্চিটা লাগে না, তখন যত ঝুল তার ডবল হলে। এইবারে ব্যতিক্রম আছে, অনেকেই বলে ঘের বেশি নিব, তখন সেক্ষেত্রে পাড়ির দিকে আপনি কোমর পটিটা বার করতে পারবেন না, সে তো কাপড় কিনে আপনাকে দিবে। তাহলে তখন সেক্ষেত্রে ঘের যদি কেউ বেশি নেয়, তখন পাড়ির দিকে কোমর পটিটা না বার করে মোট কাপড় থেকে প্রথমেই কোমর পটিটা কাটিয়ে নেয়। সেক্ষেত্রে 5 ইঞ্চি কাপড়টা বেশি লাগছে কোমর পটির জন্য। যদি তার এই কাপড়ের যে মাপটা পাবো আমি, সেটা যদি কোমরের মাপের সমান থেকে 2 ইঞ্চি বেশি হয়, তাহলে একটা কাটলেই। যদি কম হয় তাহলে আরো 5 ইঞ্চি একটা কাটবেন, নিয়ে জয়েন্ট। সেই জন্যই কোনো কোনো ক্ষেত্রে 5 বা 10 ইঞ্চি লাগে। 10 ইঞ্চি কথাটা সেই জন্যই বলা আছে। তাইলে যদি পাড়ির দিক থেকে আপনারা কোমর পটি কাটেন, যত ঝুল তার ডবল হলেই হয়। আর যদি বলেন ঘের বেশি করব, পাড়ির দিক থেকে কোমর পটি কাটবো না, আমি একদম শেষ পজিশন থেকে কাটবো কাপড়টা, তাহলে 5 ইঞ্চি ঝুলের ডবল থেকে 5 ইঞ্চি বেশি। কোনো কোনো ক্ষেত্রে কারো যদি কোমর আরো বেশি মোটা হয়, তাহলে আরো 5 ইঞ্চি একটা এক্সট্রা নিয়ে নেবেন, সেটা থেকে ওইটার সঙ্গে জয়েন করে লম্বাটা করে নিতে পারেন। মানে কোমরের যে লম্বাটা যা মাপ তার থেকে এটা তো 2 ইঞ্চি বেশি হয়েছে সেই। এবার দেখুন কাপড়টা আমি প্রথমেই কোমর পটি কাপড়টা বাই, কোমর পটি কাপড়টা যে মাপ হয় সেই মাপটা হয় 5 ইঞ্চি চওড়া। কত চওড়া? 5। কেন 5 ইঞ্চি চওড়া? না, আমরা ছায়া
দেখেছি যখন, তখন সবাই সেই দেখেছি নর্মাল সায়া এতটা চওড়া কোমর পড়ে থাকে না, এতটা মানে 2 ইঞ্চি চওড়া। এই কাপড়টা ডবল থাকে থাকে না, মাঝে একটা রশি পার হয়, কাপড়টা ডবল থাকে, তাহলে 2 এর ডবল 4 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আপনি, তাহলে আমি বলেছি যত চওড়া সেইটা গণিত 2, 1 ইঞ্চি সেলাই। এবারে চওড়া যদি আপনি 2 এর জায়গায় 3 করেন তাহলে 3 গুণিত 2 হবে প্লাস 1। যদি বেশি চওড়া করেন কোমরপটির চওড়া, তাহলে এই কোমরপটির চওড়া যত তার ডবল থেকে 1 ইঞ্চি বেশি। আমরা এখানে 5 ইঞ্চি চওড়া। কোমরপটির লম্বা কত করবে না, কোমর আপনি যত করতে চাইছেন তার থেকে 1 বা 2 ইঞ্চি বেশি লম্বা। যদি আপনি 1 ইঞ্চি বেশি নেন তাহলে উপরে হাফ আর নিচে হাফ মুড়বেন পাকা করার জন্য। 1.5 ইঞ্চি যদি বেশি নেন তাহলে উপরে পৌনে নিচে পৌনে মুড়বেন। আর 2 ইঞ্চি যদি বেশি নেন তাহলে উপরে নিচে। আপনি যেটা পারবেন সেলাই করার সুবিধার জন্য সেটা আপনি এইখানে, তাহলে লম্বাটা হলো কোমরের মাপ থেকে 1 বা 2 ইঞ্চি, আর চওড়াটা হলো। প্রথমেই কোমরপটিটা কাটিয়ে দেওয়ার পরে আমি বাকি যে কাপড়টা রইল সেই কাপড়টাকে 4 ভাঁজ করে, ভাঁজে ভাঁজ করবো 4 ভাঁজে ভাঁজ করবো। যে কাপড়টা এমন ভাবে ভাঁজ করবো না আমার কাপড়টা যে পাইপটা হবে বেশি লম্বা লম্বা, আর চওড়াটা হবে। তা প্রথমে আমার কাপড়টাকে ডবল ভাঁজ করবো, তারপরে 4 ভাঁজ করবো। প্রথমে ডবল ভাঁজ করবো, তারপরে 4 ভাঁজ করবো, দিয়ে দেখবো এইখান থেকে এই পর্যন্ত মাপটা কত। এই মাপটা আমরা সাধারণত মাপি না, যতটা কাপড় থাকে ভাঁজ করে যেটা হয় সেটাই রেখে দিই, ভাঁজ করে যেটা হয় সেটাই রেখে দিই। কিন্তু সব ক্ষেত্রে সেটা তো হইতে পারে না। মনে করুন কাপড়ের চওড়াটা 28 ইঞ্চি চওড়া, ছোট কাপড় আছে, কম সরু কাপড় আছে, তখন আপনার তো এখানে 28-এর অর্ধেক 14 করা চলবে না, তাহলে একটা নির্দিষ্ট মাপ আমরা জানি। এইখান থেকে এই পর্যন্ত মাপটা 17 থেকে বা 16 থেকে 18-র মধ্যে করা যায়, তখন আমার কোনো প্রশ্ন নেই। কোনো কোনো ক্ষেত্রে অল্প স্বল্প 1-2 ইঞ্চি কম, 3 ইঞ্চি কম। এটা নির্দিষ্ট মাপে যদি করেন কোমর যত তার অর্ধেক তার থেকে 2 বা 3 ইঞ্চি কম, 2 বা 3 ইঞ্চি কম হয়। কোমর যত তার অর্ধেক আপনি দিবেন, তার থেকে বেশি দেওয়া হবে। 36 কোমর করবেন, এইটা 18 দিতে পারেন, তার থেকে বেশি প্রয়োজন নাই, থাকলে কাটে রেখে দিবেন কাজে লাগবে। আর যদি বলেন কম দিব তাহলে 18 থেকে 3 ইঞ্চি পর্যন্ত কম দিতে পারেন, তাহলে 15 দিবেন। এটা 15 দিলেও চলবে। আবার যদি বলেন বেশি ঘের করবো, যত কোমর তার অর্ধেক। আমরা যেহেতু 18 পাই না, 15-16 পাই, সেই জন্য এইটা 2 থেকে 3 ইঞ্চি কম করা। এইটা হইল চওড়া। 4 ভাঁজে কাপড় আছে, এইটা লম্বা। এই লম্বাটা হচ্ছে কত, যত ঝুলের মাপ আপনি করবেন। ঝুলের মাপ আপনি যত করবেন উপর থেকে এই পর্যন্ত এই মাপটা, তাহলে ঝুল কত আছে, এই লম্বাটা হবে, লম্বাটা 38, আর এইটা আনুমানিক আপনি 16-17 ধরুন, এইটা 17, এইটা 17, আর এইটা 38 ধরে আপনি কাজ করবেন। এইটা 38-38 থাকবে, এই 17টা 2 ইঞ্চি কম বেশি হইতে পারে, যেমন কাপড় আপনি পাবেন এই মাপ, কিন্তু 15-র কম হবে এই মাপ। এই যে তাহলে এইটা একটা চৌকা আয়তক্ষেত্র হলো, যার দৈর্ঘ্য হলো 38 আর প্রস্থ হচ্ছে 17। এইটা হলো কাপড়টা 4 ভাঁজ। আমার এই দিকটা হচ্ছে কাপড়ের ভাঁজ লাইন, মানে আমি যদি কাটি বা আপনি যদি কাটেন এই ভাঁজ লাইনের দিকে আমরা দাঁড়াবো। কোন দিকে দাঁড়াবো, ভাঁজ লাইনের দিকে দাঁড়াবো আমরা যে কাটি।
তাহলে এইটা হলো ভাঁজ লাইন, আর এই দিকটা খোলা দিকটা, তাদের পা দিতে পারে নাও, এই দিক খোলা দিক পারলে এইটা হলো কাপড়ের ভাঁজ। এবারে মেজারমেন্ট শুরু করবো কিভাবে আমরা এই মাপটা 5 পাইলাম। কালকে তো 5 পাইছিল, কেন 5 হচ্ছে? আমরা যদি এই কাপড়টা 4 ভাঁজে থাকে আর এই মাঝটা কাটিয়ে দিই, তাহলে এই দিকে 4টা টুকরা হিসাব মতো, আর এই দিকে 4টা টুকরা হয়, এদিকে সঞ্চয়িতা এই দিকে 4টা টুকরা আর এই দিকে 4টা টুকরা, তাহলে মোট কটা টুকরা দিয়ে হইতো সারাটা সেলাই? 8টা টুকরা দিয়ে। কিন্তু যেহেতু আমার এইদিকে ভাঁজ লাইন, তাহলে এই দিকে একটা টুকরা করবো না বলে এইদিকে 4টা যেটা হইতো সেইদিকে 2টা, আর এইদিকে 2টা, এই 4টা মোট 6টা টুকরা। যদি আপনি এই লাইনটাও কাটে দেন তাহলে 8 কাটের ছায়া, তাহলে 8 কাটের ছায়া আমরা 6 কাটের ছায়া করবো বলেই এই লাইনটা ভাঁজ লাইনে দিবে। এই দিকে যে ভাঁজ টুকরা পাবো সেটা বড় বড়, আর এই দিকের টুকরাটা। তাইলে যদি আমরা এই দিকে 4টা আর এই দিকে 4টা মোট 8টা টুকরা পাই, তাহলে এই যে 5 ইঞ্চি কাপড়টা নিয়েছি, তাহলে এই দিকে 4টা টুকরা 4 5 20 হয় কিনা, আর এই দিকে 4টা 4 5 20 হয়। মোট কত হচ্ছে? কোমর কত আছে? কোমর 36 থেকে কত বেশি হলো? 4 ইঞ্চি বেশি। আমার সেলাই খরচ হবে 3 ইঞ্চি জয়েন্ট করার জন্য। সেলাই খরচ হবে 3 ইঞ্চি, আর লাস্টে দুটোটা ওই যে রশি করে সময় মুড়বো 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি খরচ হয়ে যাবে। তাহলে 3 আর 1 এ 4 ইঞ্চিটা আমার খরচ হয়ে গেল। যত কোমর তত রেডি। সঠিকভাবে যদি সেলাইটা করে, সেলাইয়ের জন্য যে কাপড়টা আপনাকে দেওয়া আছে সেইটাকে বলা হয় সিম অ্যালাউন্স। বাড়তি কাপড় যেটা দেওয়া আছে সেলাইয়ের জন্য সেইটাকে বলে সিম অ্যালাউন্স। যেমন ট্রাভেলিং অ্যালাউন্স দেয় যারা বাড়ি বাড়ি যায়, তেমনি সিম অ্যালাউন্স বাড়তি কাপড় হয়ে যাবে। সেলাইয়ের জন্য বাড়তি কাপড় আপনার দেওয়া। তাইলে আমার ওই 4 ইঞ্চিটা খরচ হয়ে গেলে 36 ইঞ্চি আমার কোমরটা রেডি হবে কিনা? কোমরটা 36 ইঞ্চি। বুঝতে কি অসুবিধা আছে? এই লাইনটা আমরা এইটা কি? সিমস অ্যালাউন্স। সিম অ্যালাউন্স বলা হয়। বাড়তি কাপড় সেলাইয়ের জন্য যেটা রাখা হয় সেটাকে বলা হয় সিম অ্যালাউন্স। ঠিক আছে।